আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি কল কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় এবং কলম পাইপ দিয়ে মোটরের লাইন আলাদা করতে হয়। কল নষ্ট হয়ে গেলেও মোটরে পানি উঠবে। 2/1 বুশ 1.5 ইঞ্চি শর্ট পিস, 1.5 ইঞ্চি এলবো জিআই, 2.5 ফুট শর্ট পিস একটি, সলিউশন, ট্রে টেপ, নেগেটিভ পজিটিভ আঠা, 1 ইঞ্চি সকেট, 1 ইঞ্চি লাইন জ্যাক বল, 1 ইঞ্চি ইউনিয়ন এবং কস্টিপ। ভালোভাবে থ্রে টেপ লাগিয়ে নিতে হবে। দেড় ইঞ্চি শর্ট পিস, 1.5 ইঞ্চি এলবোর সাথে ভালোভাবে টাইট করে নিতে হবে। 2.5 ফুট শর্ট পিসটি ভালোভাবে টাইট করে নিতে হবে। 2 ইঞ্চি একটি শর্ট পিস 2 ইঞ্চি টিয়ের সাথে ভালোভাবে টাইট করে নিতে হবে এবং পাইপটি আগুনে হিট করে নিতে হবে। পুটিংটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পুটিং লাগানোর পরে কস্টিপ পেঁচিয়ে নিতে হবে। আমাদের লাইনটি টানা হয়ে গেছে। কলম পাইপটি সেট করে নিতে হবে। 45 ফিট কয়েল পাইপ ব্যবহার করছি। কয়েল পাইপের মাথায় 1 ইঞ্চি সকেটটি লাগিয়ে নিতে হবে। 2/1 জ্বালাই বুশটি লাগিয়ে নিতে হবে এবং 2 ইঞ্চি টিয়ের মাঝখান দিয়ে 1 ইঞ্চি লেয়ার পাইপটি ভিতরে দিয়ে দিতে হবে। ভালোভাবে টাইট করে নিতে হবে। কল নষ্ট হয়ে গেলেও মোটরে পানি উঠবে। মোটর নষ্ট হয়ে গেলেও কলে পানি উঠবে। আমাদের লাইনগুলো চেক করে নিতে হবে। আমাদের লাইনটি চেক করা হয়ে গেছে। মোটরের লাইনগুলো সেট করা হয়ে গেছে। মোটরটি আগে সেট করা ছিল। মোটরটি রানিং হয়ে গেছে। কলটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। চাপ দিয়ে